দেশের আগামী দিনের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কেমন হবে? সেটা কি খুব শান্তিপূর্ণ হবে? সেটা কি সৌহার্দ্যপূর্ণ হবে? সেটা কি অত্যন্ত গণতান্ত্রিক সহনশীলতার মধ্যে যাবে নাকি যাবে না? সরকারে যারা আছেন কেউ কেউ মনে করছেন যে পরিস্থিতি ভালো না। তার একটা ইঙ্গিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। বিপজ্জনক কথা, কিন্তু খেয়াল করেন, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমরা তো মনে করছি বর্তমানে যেটা চলতেছে, এই মব, বিভিন্ন ভাঙচুর, মাজার ভাঙচুর, এটা সেটা করার মধ্য দিয়ে মানুষের নিরাপত্তা এমনিতেই নেই। এইটার মধ্যে অনেকটা রাজনৈতিক, অনেকটা সামাজিক আছে, কিন্তু যে সংঘাতের কথা বলছেন মাহফুজ আলম, সেটা কিন্তু রাজনৈতিক সংঘাতের কথা বলছে। মাহফুজ আলম বলছে যে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়। সম্ভবত মাজার ধ্বংস করা, বেশ শতাধিক মাজারে ইতিমধ্যে আক্রমণ হয়েছে। এই আক্রমণের পিছনে বড় রাজনৈতিক দলগুলো যুক্ত আছে, ধর্মীয় রাজনৈতিক দলগুলো যুক্ত আছে। কয়েকদিন আগে দেখছেন না, নুরুল পাগলাকে কিভাবে কবর থেকে তুলে নিয়ে তাকে তার মরদেহটা পোড়ানো হলো। এটাও কিন্তু একটা ইঙ্গিত বহ। সম্ভবত মাহফুজ আলম, আমি যেটা গেস করি, যে একটা ধর্মীয় উগ্রবাদ যে মাথা চাড়া দেবে তার একটা শঙ্কা করছেন। এই শঙ্কাটার মধ্যে আবার আওয়ামী লীগ বলয়ের যারা আছে তাদের শঙ্কার মিল আছে, ভারতও সেই শঙ্কাটা করে। তাহলে কি সত্যি দেশটা সেদিকে যাচ্ছে, নাকি একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ আসবে যেখানে যুক্তিতর্ক হবে, মতবিরোধ হবে, পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থান হবে, কিন্তু তার মধ্যেও একটা সহনশীলতা, তার মধ্যে একটা সমঝোতা, সেরকম গণতান্ত্রিক রাজনীতি আমরা কি দেখব কিনা? মাহফুজ আলমের বক্তব্য কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। বিএমএ ভবনে মাজার সংস্কৃতি, সহিংসতার সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক এই কথা বলছেন। সংলাপ আয়োজন করে সুফি সম্প্রদায়ের নিয়ে গবেষণা প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম মাকাম। সংলাপে প্রধান অতিথি ছিলেন মাহফুজ আলম, এবং এই আয়োজনটাও কিন্তু খুব উল্লেখযোগ্য, এটা ইঙ্গিতপূর্ণ। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। অর্থাৎ মাজারে যে আক্রমণ হচ্ছে, সে মাজার ভিত্তিক যে ধর্মীয় গোষ্ঠী, তার সাথে সংযোগ তারা তৈরি করছে। দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনূস সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। তিনি বলেন, এই কোশ্চেনটা অন্তর্বর্তী সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদল হয়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটি বদল হয়। তথ্য উপদেষ্টা আরও বলছেন যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ তৈরি হয়েছে। দেশে ইসলামের যতগুলো ধারা আছে, সব কটি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে এগোবে। দেখছেন না, যে তৌহিদি জনতার নাম করে যেই ব্যানার নিয়ে শুরু হয়ে যায়, এই কালচারাল প্রোগ্রাম করতে দেব না, এই মাজারে যে লোক যেতে দেব না, বা মাজার উচ্ছেদ করব, ধ্বংস করব, এই প্রবণতাগুলিকে বলছেন যে এটা হচ্ছে একটা সামাজিক সন্ত্রাসবাদের একটা উত্থান, যেটার সাথে একটা রাজনৈতিক যোগসূত্র আছে। তাহলে আগামী দিনে কি সেরকম ধারা প্রবল হবে? এটা এখন প্রশ্নদর্শক।